মজুরি পাওয়া দরকার সেটা আপনারা পাচ্ছেন না। আপনাদের হয়ে, মজুরদের হয়ে, শ্রমজীবী মানুষদের হয়ে পার্লামেন্টে কথা বলার জন্য কল্যাণবাবু ভোট চেয়েছিল যে আপনি আমাকে ভোট দেন, আমি পার্লামেন্টে আপনার সমস্যার কথা তুলে ধরবো। তাই শ্রমিকদের শ্রম চুরি হচ্ছে যখন, কল্যাণবাবুর কাজ ছিল তো পার্লামেন্টে গিয়ে লেবার মিনিস্টারকে বলা ওয়েস্ট বেঙ্গলে এই 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 জায়গাতে, শ্রীরামপুরে এই এই জায়গাতে যে শিল্পপতিরা আছেন, যে পুঁজিপতিরা আছেন, শ্রমজীবী মানুষদেরকে খাটিয়ে নিচ্ছে বেশি, টাকা দিচ্ছে কম, এটা বলা দরকার ছিল তো, ইনি বলেননি। যদি বলে থাকেন আপনাদের জানিয়ে রাখি, পার্লামেন্ট টিভি আছে, পার্লামেন্ট টিভিতে সমস্ত রেকর্ড থাকে, আপনারাও চাইলে খুঁজে পাবেন, ইউটিউবে গেলে পাবেন পার্লামেন্ট টিভি। ওই পার্লামেন্ট টিভি থেকে যদি আমি ভুল বলি, কল্যাণবাবু একজন অ্যাডভোকেট নিজেকে দাবি করে, কথাই কথাই হাইকোর্ট সুপ্রিম কোর্ট ডাকায়। নওশাদ সিদ্দিকী যদি ওনার বিরুদ্ধে কিছু মিথ্যা কথা বলে তাহলে আমাকে নোটিশ শুনিয়ে দেবেন তো নাকি? হ্যাঁ দেবে তো? আইনে লড়াই আমার সাথে লড়ে নেবে তো? তাহলে আমার বিরুদ্ধে ওনাকে নোটিশ দিতে বলবেন, খোঁজ নিয়ে দেখবেন শ্রমজীবী মানুষের কিছু উনি কথা বলেননি। আর যদি উনি বলে থাকেন তাহলে ওনার কাছে আমার অনুরোধ, ওনার দলের নেতৃত্বদের মাধ্যম দিয়ে ওনার কাছে আমার অনুরোধ, তাহলে আপনি একটা কাজ করুন, আপনি যে নোটিশটা, যে বক্তব্য দিয়েছেন তার ভিডিও ফুটেজ পাবলিক ডোমেইনে দিয়ে দিন, পা দেবেন না। আমি আপনাদের বলে যাই, এই অফারটা তৃণমূল যিনি করেন তার জন্য, যিনি বিজেপি করেন তার জন্য, যিনি আইএসএফ, কংগ্রেস, বিভিন্ন রাজনৈতিক দল করেন তার জন্য, এবং সাধারণ মানুষের জন্য। আপনারা ভয় পাবেন না, মাইকের আওয়াজ অনেক দূর যাচ্ছে। যদি দেখেন আবাস যোজনা নিয়ে আপনার পরিবর্তে, আপনি গরিব মানুষ, আপনার পরিবর্তে আপনার বুথের আপনার থেকে বেশি গরিব পেয়েছে বাড়ি, ওয়েল অ্যান্ড গুড, কোনো বিতর্ক নয়। আর যদি দেখেন আপনি আবাস যোজনার অ্যাপ্লিকেশন জমা করেছিলেন, আপনি বাড়ি পাননি, আপনার পরিবর্তে 30,000 40,000 কাটমানি দিয়ে যার পাকা বাড়ি, যার বাড়িতে ফ্রিজ আছে, যার বাড়িতে 4 চাকা আছে, যার বাড়িতে 2 চাকা আছে, যার 8-10 বিঘে জমি আছে, সে বাড়ি পেয়ে গেল, তাহলে আপনি কি করবেন? মারামারি করবেন? না, একদম মারামারি করার দরকার নেই। আপনাদের শুধু কাজ হবে, আমাদের এখানে যারা নেতৃত্ব আছে আইএসএফ এর, তাদের সাথে যোগাযোগ করবেন, আপনার পরিবর্তে যে বাড়ি পেয়েছে তার অ্যাকনলেজমেন্ট নাম্বারটা বা এনরোল নাম্বারটা আমাদেরকে দিয়ে দেবেন, আর কিছু করতে হবে না। আর তার কি সম্পত্তি আছে সেটা আমাদেরকে কি করবেন? আমাদের দেবেন। আর তাকে বলবেন তোমার আইএসএফ এর সাধারণ নাম্বার তোমাদের বিরুদ্ধে, ঠিক আছে? এটা শুধুমাত্র আইএসএফ এর জন্য, আমার যে তৃণমূল করে হয় আর 30,000 টাকা কাটমানিতে পারেনি বলে তার বাড়ি পাচ্ছে, তারও আইএসএফ বলবো কথা, যে ওই 30,000 টাকা নিয়ে ওকে বাড়ি পাইয়ে দিয়েছে, যে বাড়ি নিয়েছে তার বিরুদ্ধে মামলা হবে। যে ভোট দিয়ে 7 নম্বর বোতাম টিপে ইভিএম মেশিনের পার্লামেন্টে পাঠান, শারিয়ার ভাই পার্লামেন্টে গিয়ে যাদের বাড়ি চুরি হয়েছে, যারা বাড়ি পাওয়ার যোগ্য তাদের বাড়ি পাচ্ছে না কেন, তার জন্য কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারের কাছে জবাবদিহি করবে। বাড়ি প্রসঙ্গ আসলো, বাজার দুদিকে মাইক লাগানো আছে, আমি আপনাদের কাছে একটা অফার দিয়ে যাচ্ছি। অফারটা কি? আমার তৃণমূলের কিছু কিছু বন্ধুরা এখন বাড়ি বাড়ি যাচ্ছে, একটা ফর্ম নিয়ে ফিল আপ করছে, আর কি বলছে যে তোমাদেরকে বাড়ি দেওয়া হবে। কিছু কিছু বন্ধুরা করছে তৃণমূলের, যারা চালাক বন্ধু তারা করছে না, কারণ এই কল্যাণবাবু আজকে তৃণমূলে আছে, কালকে বিজেপিতে হয়ে যেতে পারে, তাও জানে। অভিষেক বাবু আজকে তৃণমূলে আছে, কালকে বিজেপি প্রজেক্টেড সিএম হতে পারে। চালাক যারা তৃণমূল তারা মারামারিতে জড়াচ্ছে না, আর তারা এইসব মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে না। কিন্তু যাদেরকে বোকা বানিয়ে করাচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে একটা ফর্ম ফিল আপ করছে, বলছে না আবাস যোজনার বাড়ি পাবো, এটা যাও না, ওখানে দাঁড়াবো ভাই, আমার ওখানে দাঁড়াবো। আজকে সভা থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কবির শঙ্কর বোসকে আক্রমণ করলেন, কিন্তু দেখা গেল দীপশিতার নাম নিলেন না, নরম মনোভাব দেখাচ্ছেন। থাকলে তো লড়াই থাকলে তো নাম নেবো, লড়াই তো নয়। বামপন্থীদের মেকানিজম ভালো, সুন্দর করে ছবি তুলে ফেসবুকে, সোশ্যাল সাইটে পোস্ট করলে ভোট আসে না, ফিল্ডে থেকে লড়াইটা করতে হবে। 2019 সালে এখানে প্রার্থী দিয়েছিল, ভোট পাওয়ার পর থেকে সিপিএমের কি ভূমিকা ছিল এই মুন্সিরহাট বাজারে অত্যাচারিত মানুষের পাশে মুন্সিরহাটের মানুষের প্রশ্ন করে ভোট চাইতে হবে না, ফিল্ডে নাই, পিকচারে নাই, ওইখানে নাম কল্যাণবাবু আর কবির শঙ্কর বাবু প্রাক্তন শ্বশুর জামাই,
তারা এই বিজেমূলকে হারাতে হবে। সেই জন্য ভোটটা আইএসএফের পক্ষে দিতে হবে। অনেক বামপন্থী বন্ধুরা যারা সচেতন বামপন্থী, যারা প্রকৃত অর্থে বামপন্থী, বামপন্থার মধ্যে যারা ধান্দাপন্থা তাদের কথা আমি বলবো না, যারা প্রকৃত বামপন্থায় বিশ্বাসী, তারাও এবারে নির্বাচনে শ্রীরামপুর লোকসভাতে আইএসএফের পক্ষে ভোট দেবে এই বিজেমূলকে পরাস্ত করার জন্য। সন্দেশখালী আরও একটা ভিডিও ভাইরাল হয়েছে এবং গঙ্গাধর কয়ালকে বলতে শোনা যাচ্ছে যে এই ভোটে অস্ত্র এবং অর্থ তারা ব্যবহার করবে এবং এর পেছনে সাহায্য করবে শুভেন্দু অধিকারী। যদি এই কথাটা সত্য হয়ে থাকে, রাজ্য সরকারের পক্ষ থেকে ইমিডিয়েট এফআইআর করে গঙ্গাধর কয়াল সহ যাদের নামে অভিযোগ আসছে তাদেরকে কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক। আমরা চাইবো না এই ভোটে কোনো অশান্তি হোক, সে শুভেন্দু অধিকারীর মাধ্যমে হোক আর মমতা ব্যানার্জির মাধ্যমে হোক। কারণ লোকসভা বিধানসভা নির্বাচনে একটা ভয়েস না লোকসভাতে খেয়াল করছে না। মমতা ব্যানার্জি বলেছিল কি, ওটা মমতা ব্যানার্জির ভয়েস ছিল, যে কোনো বলেছিল পুঁতে দে, এই ধরনের একটা কথা বলেছে। তারাও যেমন আমরা বিরোধিতা করি, এক্ষেত্রে যদি এটা তো তবে প্রধানমন্ত্রী এসে যে কথাগুলো বলতে আশা করবো ক্যালোটাকে ফিরে এসেছে তার খতিয়ানটা তুলে ধরবেন। বছরে 2 কোটি চাকরি দেওয়ার কথা বলে